এটা শাহপরানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মাইজভান্ডারির বাংলাদেশ, এটা শাহে আমানত কুতুবুল আকতাবের বাংলাদেশ, এটা শাহ চান আউলিয়া মসিহে মিল্লাতের চট্টগ্রাম। সুতরাং আমরা জোর দাবি জানাই, এদেরকে চিহ্নিত করে অচিরেই আমরা এরা কে কোন দলের অনুসারী আমাদের এটা দেখার দরকার নাই। যেই দলের অনুসারী হোক, সে মোল্লা হোক, মৌলবী হোক, যেই হোক, সে হেফাজতের অনুসারী হোক, কওমি হোক, ওহাবি হোক, জামাতি হোক, মওদুদি মরদুদি হোক, যেই দলের লোক হোক না কেন, অচিরেই চিহ্নিত করে তাকে আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। আমাদের প্রাণের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যেই সময় যেই সরকার থাকবে, যেই সময় যেই সরকার থাকবে, তাদের উপর কর্তব্য দেশের শান্তি শৃঙ্খলা কায়েম করা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যেই সময় যেই সরকার থাকবে, তাদের উপর একটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, পরম দায়িত্ব। আমরা যে সমাবেশ থেকে, আনোয়ারার রায়পুর জমিন থেকে, চট্টলার জমিন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল দায়িত্বে রয়েছে, পুলিশ প্রশাসন, সামরিক সহ সবাইকে আমরা এই দাবি জানাচ্ছি, অচিরেই বাংলাদেশের জমিন থেকে, চট্টলার জমিন থেকে এই সমস্ত সন্ত্রাসী জালেম যারা এইভাবে দিন দুপুরে গুলি করে সিনা এবং বুক চাদরা করে একজন আইনজীবীকে, যে আইনজীবীরা হলো আমাদের দেশের সম্পদ, যে আইনজীবী হলো লাখ কোটি জনগণের সম্পদ, একজন আইনজীবী শুধু মা বাবার সম্পদ নয়, শুধু স্ত্রী ছেলে মেয়ের সম্পদ নয়, একজন আইনজীবী দেশের সম্পদ, বাংলাদেশের 17 কোটি জনগণের সম্পদ। আর এইসব জালিম সন্ত্রাসীরা, তাদের সন্ত্রাস থেকে একজন আইনজীবী পর্যন্ত রক্ষা পাচ্ছে না। সুতরাং আমরা অচিরেই এই সমাবেশ থেকে আমাদের দাবি, অচিরেই এই সমস্ত সন্ত্রাসী যেই হোক, সন্ত্রাসীদের জন্য কোনো দল নাই। চুরের জন্য মসজিদ মন্দির এক বরাবর, চুরের জন্য কোনো ধর্ম নাই। চুর খানায় কাবা বাইতুল্লাহ সেখানেও চুরি করে, চুর সুযোগ পেলে মন্দিরও চুরি করে, আল্লাহর ঘর মসজিদও চুরি করে। সন্ত্রাসীদের জন্য সে যেই দলের হোক, যেই মার্কা হোক, সে মুসলমানের ছেলে হোক, হিন্দুদের ছেলে হোক, সে ইস্কনের সমর্থন হোক, সে যেই সমস্ত উগ্রবাদী, যেই সমস্ত শয়তানের বাচ্চা, এই জালেম সন্ত্রাসী যারা বাংলাদেশের জমিনকে, চট্টলার জমিনকে রক্তের সাগরে পরিণত করছে, অচিরেই যথাযথ গোয়েন্দার মাধ্যমে, যথাযথ বিচারের মাধ্যমে আইনের কাঠগড়ায় হাজির করার জোর দাবি জানাচ্ছি। অচিরেই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য এই মাহফিল থেকে আমরা বর্তমান সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আপনারা সবাই কি একমত? সাথে সাথে আপনারা দেখলেন ভিডিও অনলাইনের মাধ্যমে, আমিও দেখলাম, বড় দুঃখ লাগে। আলেম সমাজের কলঙ্ক, ইসলামকে কলঙ্ক করছে। কিছুই আগে আপনারা দেখলেন যেটা ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আরো জুমার দিন ছিল, জুমার দিন, যেই জুমার দিন হলো বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন, যেই জুমার দিন হলো গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে জুমার নামাজের সময় জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মুকাররমে জুতার বাক্স মারামারি। একজন খতিবকে কেন্দ্র করে খতিবের অনুসারীদের মধ্যে আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুতা মারামারি। বর্তমান অনলাইন জমানা, অনলাইন পৃথিবী, ইউরোপ সহ গোড়া বিশ্বে
এই ভিডিও ভাইরাল হয়ে গেল। ইহুদি খ্রিস্টানরা আজ হাসতেছে, যারা নাস্তিক, ইসলামের দুশমন, যারা আমার নবীর শত্রু, খুদার দ্রোহী, এরা সাহস পাচ্ছে। দেখো এরাই মৌলানা, এরাই মৌলবী, কত বড় বড় গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর হাতে লাঠি, আর মসজিদে তাদের যেটা মসজিদ উপাসনা ইবাদতের প্রাণ কেন্দ্র, সেইখানে জুতার বাক্স মারামারি। আজ ইসলামকে কলঙ্কিত করছে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা। গত কয়েকদিন আগে আপনারা দেখলেন কিভাবে ইসলামকে বেইজ্জত করা হচ্ছে। মাত্র 2-1 দিন আগে ওই ময়মনসিংহ ওই দরবার আস্তানা, আল্লাহর ওলির আস্তানায় কিভাবে লুট করেছে, কিভাবে লুটপাট করেছে, ডেকসি পর্যন্ত নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত নিয়ে যাচ্ছে, ছাগল বেড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে, লুটপাট করে দিন দুপুরে। গায়ে হলো বিরাট বিরাট জুব্বা, গায়ে বড় বড় জুব্বা, মুখের মধ্যে দাড়ি, গায়ে জুব্বা। আমাদের দেশে গোয়েন্দা সংস্থা আছে না নাই? আমাদের দেশে ওই ময়মনসিংহে পুলিশ প্রশাসন আছে না নাই? আমাদের সামরিক বাহিনী, যারা আমাদের দেশের সম্পদ, সামরিক বাহিনী যারা আমাদের দেশের নিরাপত্তার বড় দলিল। আজ ওই ময়মনসিংহে যারা প্রশাসন আছে, জেলা প্রশাসক আছে, তারা অবশ্যই জানে এই আল্লাহর ওলির আস্তানায় লুটপাট কে করেছে। বেড়া, দুব্বা, ছাগল এগুলি লুটপাট করে, বড় বড় ডেকসি পর্যন্ত লুটপাট করে কারা নিয়ে গেল। কিন্তু আমরা যদি প্রশাসন যদি চোখে দেখেও যদি না দেখার বান করে, চোখে দেখে যদি না দেখার বান করে, এই বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ হবে না, চুরি ডাকাতি লুটপাট বন্ধ হবে না। তাই আমরা বর্তমান প্রশাসন সরকারকে বলতে চাই, বাংলাদেশে যে অবস্থা বর্তমানে, আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ যেন এই দেশকে, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মাইজভান্ডারীর বাংলাদেশ, এটা শাহে আমানত কুতুবুল আকতাবের বাংলাদেশ, এটা শাহ আউলিয়া মসিহে মিল্লাতের চট্টগ্রাম। সুতরাং আমরা জোর দাবি জানাই, এদেরকে চিহ্নিত করে অচিরেই আমরা এরা কে কোন দলের অনুসারী আমাদের এটা দেখার দরকার নাই। যেই দলের অনুসারী হোক, সে মোল্লা হোক, মৌলবী হোক, যেই হোক, সে হেফাজতের অনুসারী হোক, কওমি হোক, ওহাবি হোক, জামাতি হোক, মওদুদি মরদুদি হোক, যেই দলের লোক হোক না কেন, অচিরেই চিহ্নিত করে তাকে আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। সাথে সাথে আমরা দাবি জানাতে চাই, বাংলাদেশের জনসাধারণের স্বার্থে, বাংলাদেশের মাটি ইজ্জতকে রক্ষা করার স্বার্থে আমরা দাবি জানাতে চাই, এই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি আমরা এখনই তাদেরকে যদি দমন করতে না পারি। আপনারা দেখেছেন শাহপরানের মাজারে কিভাবে হামলা করেছে, শাহপরানের মাজারে কিভাবে হামলা করেছে কিছুদিন আগে। অনেক আল্লাহর ওলির দরবারে কিভাবে, অনেক দরবারে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যেখানে আমরা প্রত্যেক গোড়া বাংলাদেশের চট্টগ্রামের সুন্নি মুসলমান আপন আপন সংগঠন থেকে, আপন আপন দরবার থেকে প্রতিবাদ করেছে, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার বিবৃতি দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ এরা বিবৃতি দিয়েছে যে এইটার ব্যাপারে এই সমস্ত কার্যকলাপ আমরা হতে দিব না। এদিকে বিবৃতি দেওয়ার পরও দেখা গেল কিছুদিন আগে ওই ময়মনসিংহ শেরপুর দরবারে যে লুটপাটের কর্মকাণ্ড হয়ে গেল। আমরা বলতে চাই, এগুলো যদি যথাযথ বিচারের ব্যবস্থা না হয়, এই সমস্ত গুন্ডামি, সান্দামি, লুটপাট এগুলি বন্ধ হবে না। বাংলাদেশের মান ইজ্জত আরো বেশি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা, এটা সরকারের পরম দায়িত্ব, এটা সরকারের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই সমস্ত আরো বড় আমাদের দুঃখ লাগে, বড় দুঃখ লাগে।
বাজারে যারা হামলা করছে ভিডিওর মধ্যে দেখা যায় সকলের গালে দাড়ি। যারা শাহপারানের মাজারে হামলা করেছে গালে দাড়ি, জুব্বা, বড় বড় জুব্বা। এই জুব্বাদারীরা যদি এই কাজ করে আমাদের দেশের সুর ডাকু আর যাবে কোথায়? সুর ডাকুরা বলবে আমাদেরকে আর চুরি করতে হবে না, হুজুররা ওই ময়মনসিংহ শরীফুর দরবার থেকে চুরি শুরু করে দিয়েছে। তখন সুর ডাকু যাবে কোথায়? সুর ডাকু তো আর সৎ পথে আসবে না। সুর ডাকুকে আমরা সংশোধন করতে পারবো না। যারা এই সুর ডাকুকে সংশোধন করবে, যেসব মৌলানা মৌলবী ধর্মের দুহাই দিয়ে যারা নিজকে পরিচয় দিচ্ছে, ধর্মের দুহাই দিয়ে বড় বড় সাধু বনে গরম গরম কথা বলে, আজ তারা যদি এই কাজে লিপ্ত হয়ে যায়, সুর ডাকুকে সংশোধন আর কে করবে? এখানে সুর ডাকু তো আর চুরি ডাকাতি বন্ধ হবে না, দিন দিন চুরি ডাকাতি বেড়ে যাবে। তাই এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই সমস্ত যারা ওই শানপুর দরবার থেকে দেখছি লুটপাট করেছে, ছাগল লুটপাট করেছে, বিভিন্ন সামগ্রী লুটপাট করেছে, তাদেরকে ভিডিও কভার রয়েছে, ভিডিও দেখে অতি সত্বর তাদেরকে আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। আমরা চাই কোন দুর্নীতিবাজ যেই সরকারের আমলে হোক না কেন, কোন দুর্নীতিবাজকে কোন প্রকৃত মুসলমান সমর্থন দিতে পারে? কোন যার অন্তরে সামান্য ঈমান আছে, আল্লাহর ভয় আছে, কবরের ভয়, মৃত্যুর ভয় আছে, কোন সুর, কোন ডাকু, কোন লুটপাটকারী, কোন দুর্নীতিবাজকে কোন প্রকৃত মুসলমান সমর্থন করতে পারে? পারে না। তাই আমরা অচিরেই এই সমস্ত শয়তান বন্ড ইসলামের নামে ধর্মের দোহাই দিয়ে যারা বন্ডামি করছে, আল্লাহর ওয়ালির মাজারে হামলা করছে, শেরপুর আস্তানা দরবারে লুটপাট করেছে, একটা ন্যাক্কারজনক অবস্থা সৃষ্টি করেছে, গোটা বাংলাদেশের মান ইজ্জত পৃথিবীর জমিন থেকে গোটা ওয়ার্ল্ডে ধ্বংস করে দিয়েছে। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ। বড় লজ্জা লাগে, আমাদের বলতে লজ্জা লাগে। আজ বাংলাদেশের শতকরা 90 জন 93 জন মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের লজ্জা লাগে। এই সমস্ত ধর্মের দোহাই দিয়ে এই সমস্ত মুনাফিকগণ এরা আল্লাহর ওলির মাজারে হামলা করছে, হামলা করে শেরপুর দরবারে লুটপাট করে, আর এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয়, এদিকে হিন্দুদের মন্দির পাহারা দেয়। এরা কেমন ইসলাম? তাদের কেমন ইসলাম আপনাদেরকে চিনতে হবে। সুন্নি জনসাধারণকে, বাংলাদেশের নিরীহ মুসলমানকে জানতে হবে। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনারা যারা আমাদের দেশের রাজনীতিবিদ, যারা সত্য কথা বলার চেষ্টা করেন, যারা দুর্নীতিবাজ নয়, যারা লুটপাটকারী নয়, যাদের অন্তরে আছে আল্লাহ রসুলের প্রেম, যাদের অন্তরে আছে দেশের প্রেম, যাদের অন্তরে আছে বাংলার মাটি এবং জনগণের প্রেম, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে যদিও কোরআন সুন্নাহর জ্ঞান নাই, আপনাদের কাছে ফাঁকা ফতোয়ার জ্ঞান নাই, আপনারা জেনারেল শিক্ষিত, খুব ভালো কথা, কিন্তু আপনারা বর্তমান তো দেখতেছেন দেশের কি অবস্থা। কারা আলহিল্লা পড়ে গানে দাড়ি রেখে মাথায় পাগড়ি দিয়ে লাঠি হাতে নিয়ে শাহপারানের মাজারে হামলা কারা করেছে? ওই ময়মনসিংহ শেরপুর দরবারে লুটপাট কে করেছে? এরা তো সব বর্তমান তো সব রেকর্ড রয়েছে। সুতরাং আপনারা বুঝতে হবে এদের ইসলাম এটা কোন মার্কা ইসলাম। এদের ইসলাম এটা মদিনার ইসলাম নয়, এদের ইসলাম এটা ইমামে হুসাইনের ইসলাম নয়, এদের ইসলাম গাউসুল আজম দস্তগীরের ইসলাম নয়, এটা খাজা গরিবের আমাদের ইসলাম নয়, বাবা আবু হোসেন ওলিয়ার ইসলাম নয়। এদের ইসলাম হলো এজিদের ইসলাম। বাংলাদেশে কি এজিদের ইসলাম কায়েম হবে? এটা কি সুন্নি মুসলমানের প্রাণ থাকতে কেউ সহ্য করতে পারবে? আপনারা যারা রাজনীতিবিদ, আপনারা যারা আমাদের দেশের সন্তান, সূর্য সন্তান, আপনাদের যাদের অন্তরে দেশের মাটির প্রেম আছে,
আপনারা যাদের অন্তরে জনগণের মহব্বত আছে, যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, তাদেরকে আমরা বিনয়ের সাথে সম্মানের সাথে বলতে চাই, আপনারা আল্লাহকে কি জবাব দিবেন যদি এই সমস্ত আলহিল্লা, এই সমস্ত জুব্বা পরে, গালে দাড়ি, মাথায় পাগড়ি, হাতে লাঠি নিয়ে শাহ আলমের মাজারে যারা হামলা করছে, শেরপুর দরবার আস্তানা থেকে, আমাকে বলেন এখানে উলামায়ে কেরাম মওজুদ, আপনার পার্শ্ববর্তী ঘর, আমার পার্শ্ববর্তী ঘর যদি একজন যদি বেনামাজির ঘর হয়, আমার আপনার ঘরের পাশে যদি কোনো বেনামাজির ঘর যদি হয়, কোনো বেদিনের ঘর যদি হয়, বেদিন ও মুসলিম, কিন্তু কোন মুসলমানের জন্য কোন বেনামাজির ঘরে লুটপাট করা, এটা কি বৈধ হবে? কোন বেদিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘর থেকে মাল সামান লুটপাট করা, এটা কোনদিন কোন মুসলমানের জন্য শোভা পাবে? এটা হারাম, হারাম। ওই ঘরে, ওইটা চুরের ঘর হোক, ওটা লম্পটের ঘর হোক, ওটা শরাবির ঘর হোক, ওটা বেনামাজির ঘর হোক, তার ঘর থেকে তার মাল সামান, তার ঘরের বকরি, তার ঘরের ছাগল, বেড়া লুটপাট করা, এটা হারাম, হারাম, এটা গুনাহে কবিরা। এই আলহেল্লা করে বিরাট বিরাট পাগড়ি মাথায় দিয়ে ওই দরবারের যারা দেখছি লুটপাট করে নিয়ে যায়, গরু ছাগল লুটপাট করে নিয়ে যায়, তাদের ইসলাম এটা কোন ইসলাম? তারা বাংলাদেশে কোন ইসলাম প্রচার করতে চায়? আপনারা রাজনীতিবিদদের এটা বুঝার দরকার আছে না নাই? আপনারা রাজনীতিবিদদের বুঝার দরকার আছে। আপনাদেরকে আমরা মাঠে ময়দানে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি, আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের দায়িত্ব আমরা আদায় করছি, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের ওখানে তো আমরা পৌঁছতে পারবো না। আপনারা যারা রাজনীতিবিদ, ওখানে যোগাযোগ আপনাদের সাথে, ওখানে আপনাদের কথা পৌঁছতে পারবে, ওখানে পৌঁছবে আপনাদের কথা। আপনাদেরকে এই ব্যাপারে সজাগ ভূমিকা আমরা চাই। এই মাহফিল থেকে আমরা সত্যিকার বাংলাদেশের যারা ন্যায় পরায়ণ রাজনীতিবিদ, যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, যারা আদর্শবান রাজনীতিবিদ, আদর্শবান নেতা, আমরা তাদের ভূমিকা চাই। তারা যেন এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। আমাদের রাজনীতিবিদ যারা ন্যায় পরায়ণ আদর্শবান রাজনীতিবিদ, তারা যদি ভূমিকা পালন করে, এই মুনাফিকের দল, এই লুটপাটকারী বাংলাদেশে জায়গা পাবে না। তাই আমরা এই সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি, আল্লাহর ওলির মাজারে, হ্যাঁ কিছু কিছু যুক্তি তারা দেয় যে অলির মাজারে গাঁজা হল কি, কেন অলির মাজারে গাঁজা হল কি? অলির মাজারের বাইরে সীমানায় শরাব মদ, ওখানে বন্ডদের আস্তানা, আমরা বন্ডদের আস্তানা জ্বালিয়ে দিচ্ছি। কোন সুন্নি মুসলমান অলির মাজারে গাঁজা হল কি ভণ্ডামি কোন মুসলমান, সুন্নি মুসলমান কি সমর্থন করতে পারে? আল্লাহর ওলির মাজার, বাবা মুহসিন আউলিয়ার মাজার, শাহজাহান আউলিয়ার মাজার, শাহে আমানতের মাজার, শাহজালাল সুলতানে বাঙ্গালের মাজার, 360 ওলির মাজার, কোন ওলির মাজার, গৌসুল আজম মাইশ ভান্ডারীর মাজার, আল্লামা গাজী শেরে বাঙ্গালের মাজার, কোন ওলির মাজারে ভণ্ডামির কোন সুযোগ, গাঁজা হলকির কোন সুযোগ নাই। এগুলি হারাম। যুবতী নারী, যুবক নারী, যুবক এবং যুবতী নরনারী, যুবক এবং যুবতী নরনারী আল্লাহর ওলির দরবারে গিয়ে ফালাফালি লাফালাফি করা হারাম, হারাম, হারাম। আমরা সুন্নি উলামায়ে কেরাম 50 বছর আগেও বলেছি, আমাদের উস্তাদ মুরব্বীরা 100 বছর আগে বলেছে, আমাদের দাদা উস্তাদরা 200 বছর আগে বলেছেন। সুন্নি উলামায়ে কেরাম এটা জনসাধারণকে আমরা লিখিত তরজুমানে আহলে সুন্নাত, লিখিত ফতোয়া, বিভিন্ন মাহফিলে আমাদের ফতোয়া রয়েছে। কোন ওলির মাজারে এই সমস্ত ভণ্ডামি,
এগুলো কোরআন সুন্নাহ ইসলামের দৃষ্টিতে হারাম হারাম। কিন্তু এই সমস্ত কিছু গাঁজাখুরের গাঁজাখুরির কারণে, কিছু ভণ্ডদের গাঁজাখলকির কারণে আল্লাহর ওলির মাজারে কি হামলা করা যাবে? আল্লাহর ওলির মাজারে হামলা করা, এখানে আরেকটা মসলা খেয়াল করবেন। আল্লাহর ওলির মাজারের চতুর্পার্শ্বে যে সমস্ত ভণ্ড অজ্ঞ মূর্খ গাঁজাখলকি টানে, বেনামাজি ভণ্ড শরাব মদ খায়, এটা জঘন্যতম অপরাধ, গুনাহে কবিরা। গুনাহে কি? এটার চাইয়ে আরো বড় মারাত্মক অপরাধ। এটার থেকে অজ্ঞ মূর্খরা আল্লাহর ওলির মাজারের পার্শ্বে গাঁজাখলকির আসর, শরাব মদের যে আসর, এ বন্ডামি গুনাহে কবিরা, হারাম। আল্লাহর ওলির দরবারের পবিত্রতা বিরোধী, আল্লাহর ওলির দরবারের শানে বিয়াদবি, ঠিক কিনা? কিন্তু এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ, এর চেয়ে আরো জঘন্যতম অপরাধ সাহেব পারানের মাজারে আগুন ধরিয়ে দেয়া। এর চেয়ে আরো কয়েকশো ডবল বড় অপরাধ, আরো বড় কবিরা গুনাহ ময়মনসিংহ শেরপুর আস্তানার দেখছি লুটপাট করা। এর চেয়ে আরো জঘন্য অপরাধ হলো ওই আস্তানার দরবারের গরু ছাগল লুটপাট করে নিয়ে যাওয়া। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারের ভণ্ডামিকে, আল্লাহর ওলির দরবারকে ভণ্ডামি মুক্ত করতে হবে। আল্লাহর ওলির দরবার হলো জিয়ারতের স্থান, আল্লাহর ওলির দরবার কোরআন তেলাওয়াতের স্থান, আল্লাহর ওলির দরবার জিকির আজকার দরুদ সালাম মিলাদে পাকের স্থান, আল্লাহর ওলির দরবার ফাতিহা শরীফ কুল হুয়াল্লাহ শরীফ পড়ার স্থান। সেখানে মিলাদ শরীফ হবে, সেখানে জিকির হবে, সেখানে দোয়া দরুদ হবে, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হবে। সেখানে খতমে কোরআনের জায়গা, সেখানে মজমুয়ে সালাওয়াত রাসূল তেলাওয়াতের জায়গা, সেখানে বুখারী শরীফ খতমের জায়গা। সুতরাং আমরা যেভাবে আল্লাহর ওলির দরবারে ভণ্ডদের ভণ্ডামিকে যেভাবে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে আনোয়ারা রায়পুরের সুন্নি সমাবেশ থেকে, এই বিশাল সুন্নি সম্মেলন থেকে আমরা আল্লাহর ওলির বর্তমান ইদানিং ওলির দরবারে যে হামলা চলছে, ওই আলখিল্লা পরে মৌলানা সেজে, মৌলানা লেবাসে, ইসলামের লেবাসে যেই গুন্ডামি করতেছে, ওদেরটা হলো বন্ডামি। গাঁজাখলকি যারা টানে তাদেরটা বন্ডামি, আর আলহিল্লা পরে যারা ওলির মাজারে হামলা করছে এরা হলো গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ। ভণ্ডামি হলো গুনাহে কবিরা, গুন্ডামি হলো অনেক বড় শত শত গুনাহে কবিরার মূল উৎস হলো গুন্ডামি। সুতরাং আমরা বর্তমান সরকার এবং প্রশাসনকে বলতে চাই, এদেরকে চিহ্নিত করতে হবে কিনা। আমরা যদি দেখো না দেখার বান্ধবী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কোনোদিন কায়েম হবে? কায়েম হবে না। দিন দিন কি হবে? দিন দিন অবস্থা ভয়াবহ হবে। এখনো সুযোগ আছে, আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে। এখনো ভিডিও কভার দেখে সবকিছু তথ্য রয়েছে অনলাইনে, এগুলা দেখে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। যথাযথ আইনের কাঠগড়ায় দোষীদেরকে উপস্থিত করতে হবে। আমরা সাথে সাথে তো বলতে চাই, কোন নিরহ মানুষ যেন প্রতিহিংসার শিকার না হয়। কোন নিরহ জনগণ, বাংলাদেশের কোন নিরহ জনগণ যেন কারো প্রতিহিংসার শিকার না হয়। এটা গুনাহে কবিরা, এটা জুলুম। কোন নিরহ মানুষ এদেরকে হিংসা করে, প্রতিহিংসা করে জেলে পাঠিয়ে দেওয়া, এটা গুনাহে কবিরা। আমরা চাই সুন্দর একটা ব্যবস্থাপনা, সুন্দর একটা নীতিমালা। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।